যাদের হাত ধরে নেত্রকোনার পরিবহন সেক্টরে বড় পরিবর্তন এসেছিল সেই রফরফ এন্টারপ্রাইজ। বর্তমানে তারা সার্ভিস দিচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এক্সপ্রেস নামে। ২০১০ সালের আগের লোকজন যারা ঢাকা নেত্রকোনা যাতায়াত করত তাদের কাছে আবেগের নাম হচ্ছে রফরফ পরিবহন। রফরফ আসার আগে ঢাকা নেত্রকোনা রুটে সার্ভিস দিত ভাঙ্গারি বিআরটিসি বাস। এটি ছিল ঢাকা নেত্রকোনা রুটের একমাত্র ভরসা। রফরফ আসার পর এই এলাকার মানুষজন প্রথম গেটলক প্রাইভেট সার্ভিসের স্বাদ পেয়েছে, সুতরাং রফরফ ফিরে আসুক এটা বর্তমানে সবাই চায়। রফরফ পরিবহন নামে কালো রঙের বাস নেত্রকোনা থেকে ঢাকা যেত। গাড়িগুলো অপূর্ব সুন্দর ছিল দেখতে। ২০০২ বা ৩ সালের দিকে রফরফ এন্টারপ্রাইজের বাসগুলোর ফ্রন্ট এবং ব্যাক ছিল অত্যন্ত আকর্ষণীয়। বাসগুলোর ব্যাক ছিল অনেকটা এসকেএস তৈরি ব্যাকের মতো। সেই যুগে এমন বাস সবারই নজর কাড়ত। হযরত শাহজালাল রহমতুল্লাহ এক্সপ্রেস নেত্রকোনা রুটে ২০১২ সাল পর্যন্ত রফরফ নামে চলত। পরে বাসগুলো মালিক সমিতির কোনো এক দ্বন্দ্বে হযরত শাহজালাল এক্সপ্রেস নাম ধারণ করে চলাচল শুরু করে। ভালো মন্দ সব মিলেই তাদের সার্ভিস ইউনাইটেড আসার আগে ময়মনসিংহ গেলে এনা না পেলে শাহজালাল ট্রাই করতো সবাই। এখনও শাহজালাল সমানভাবে জনপ্রিয়, অন্তত বেটার অপশন শৌখিনের চেয়ে। আগে সার্ভিস মাস্টার বলে ডাকতাম আমরা, কিন্তু ইদানিং বেশ অভিযোগ পাওয়া যায় হযরত শাহজালাল এক্সপ্রেসের সার্ভিস নিয়ে। শাহজালাল এক্সপ্রেস বা রফরফ পরিবহন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে রফরফ এন্টারপ্রাইজ লিমিটেডের নেত্রকোনা ঢাকা রুটে বাস সার্ভিস হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এক্সপ্রেস নামে পরিবর্তন হয়েছিল। শীঘ্রই কোম্পানি তার নিজস্ব নামে রুট পরিচালনা করবে। রফরফ কর্তৃপক্ষ ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় সেরা অপারেটর হিসেবে পরিচিত লাভ করেছে নেত্রকোনার সুপরিচিত এই ব্যানারটি। রফরফ চালু হোক, কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক্সপ্রেস বন্ধ করা উচিত হবে না, কারণ দুইটা বাসই সার্ভিস দিক। শাহজালাল আবেগের নাম, এক গৌরবের নাম। সার্ভিস যদি ঠিক না হয় তাহলে রফরফ নাম দিলেই কি আর না দিলেই কি, ঘুরে ফিরে একই হবে। নেত্রকোনার জন্য নামটা আমার বেশ ভালো লাগে। টিকে থাকুক শাহজালাল, এইটাই চাওয়া। শাহজালাল আর রফরফ আলাদা ব্যানার হলে ভালো প্রতিযোগিতা হতো। তবে অনেকে বলে নেত্রকোনায় এত যাত্রী কিংবা চাহিদা নেই যে দুইটা কোম্পানি একসাথে চলবে, আর বাসে বিনিয়োগেরও ব্যাপার আছে। তবে আমি দেখেছি নেত্রকোনায় যাত্রী চাহিদা প্রচুর এবং এটি একটি ব্যবসা সফল রুট। রফরফ এক লিজেন্ডারি পরিবহনের নাম। অনেকে বলেন শাহজালাল নাম হবার পরে এই বাসগুলো লোকাল হয়ে গেছে। তবে আমি চাইবো সার্ভিস দুইটা আলাদা হোক, তাহলে শাহজালাল সতর্ক হবে, না হলে যে লাও সেই কদু থেকে যাবে। সত্যি বলতে ময়মনসিংহ রোডে শাহজালালের উপরে কোনো রেগুলার সার্ভিস নেই, তবে শাহজালাল সবসময় আন্ডাররেটেড। আমরা সবসময় অন্য বাস নিয়ে লাফালাফি করেছি এবং এখনো করে যাচ্ছি। তবে যতটুকু ভিতরের ইনফরমেশন পেয়েছি, হয়তোবা ব্যানার পরিবর্তন হতেও পারে। পরিবর্তিত হয়ে রফরফ হবার চান্স সবচেয়ে বেশি। তারা নতুন নিয়ম নাকি শুরু করতে যাচ্ছে। বনেটে যাত্রী নেওয়া যাবে না, 40 সিট মানে 40 সিটই যাত্রী। স্ট্যান্ডিং কোনো লোক নেওয়া যাবে না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, শাহজালাল এর বাসগুলোকেই যদি নাম পরিবর্তন করে রফরফ করা হয় তাহলে সার্ভিস খুব একটা উন্নত হবে বলে আমার মনে হয় না। আসলে আমাদের চুনকে টুট পড়া জাতির কাছে এগুলো কেমন যেন বিশ্বাস হয় না। তবুও আমরা বিশ্বাস করতে চাই, কারণ আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। তবে আশা করব শাহজালালের নাম পরিবর্তন করে রফরফ নয়, বরং রফরফ ফিরে আসুক নতুন বাস নিয়ে, নতুন শক্তিতে। রফরফ ফিরে আসা নিয়ে আপনার কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।